হাতছাড়া হতে পারে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। সেই চিন্তায় ঘুম হারাম হয়েছে ভারত সরকারের। সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডর সহজে বন্ধ করে দিতে পারে চীন, যার মাধ্যমে ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে যোগাযোগ রক্ষা করে। এই অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক রক্ষা করা। এ নিয়ে ভারত ভূ রাজনৈতিকভাবে একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মূলত চীনের নজরে রয়েছে ভারতের এই গুরুত্বপূর্ণ করিডর। এই করিডরকে টার্গেট করেই বিভিন্ন ভূ রাজনৈতিক কলাকৌশল পরিচালনা করছে চীন। এতে ভারতের উপর চাপ তৈরি হয়েছে। শিলিগুড়ি করিডর নিয়ে ভারতকে চাপে রাখতে ইতিমধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে চীন। চীনের কারণেই নেপালের রাজনীতিতে প্রধান বিরোধী দল চীন প্রার্থী কেপি শর্মা ওয়ালি কমিউনিস্ট পার্টির অনেক প্রভাব রয়েছে। নেপাল শিলিগুড়ি করিডরকে নিজের অঞ্চল দাবি করে নতুন ম্যাপ প্রকাশ করে, যা নিয়ে ভারতের সাথে দূরত্ব তৈরি হয়। এর পেছনে চীনের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সীমান্তের অমীমাংসিত অঞ্চলগুলি নিয়ে বিতর্ক মিটিয়ে ফেলে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছে চীন ও ভুটান। বাণিজ্যিক সড়ক সংযোগ সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সাহায্য সহযোগিতায় জোরদারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে চীন। ভুটানের বেশ কিছু স্থানে চীনের স্থাপনা নির্মাণের স্যাটেলাইটের ছবি সম্প্রতি প্রকাশে এসেছে। এখান থেকেই সহজে শিলিগুড়ি করিডোরে টার্গেট করতে পারে চীন, ফলে এটিও ভারতের উদ্গ্রীবের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন শুধুমাত্র বাংলাদেশের দিক থেকেই সুরক্ষিত আছে ভারত। এই পথটিতে চীন ডেরা গেড়ে বসে থাকতে পারলে শিলিগুড়ি করিডর নিয়ে সব দিক থেকেই চাপে পড়বে ভারত। চীন বাংলাদেশের সাথে সে তৎপরতা চালিয়ে যাচ্ছে অনেক দিন ধরে। এক্ষেত্রে চীনের সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা। তিস্তা প্রকল্প নিয়ে চীন ইতিমধ্যেই নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিস্তা প্রকল্প প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান বলেন, বাংলাদেশ চাইলেই তিস্তা প্রকল্প হাতে নেবে তার দেশ। অনেক দিন ধরে বাংলাদেশের সাথে ভারতের তিস্তা চুক্তি ঝুলে রয়েছে, যা কাজে লাগাতে চায় চীন। বাংলাদেশকে তিস্তা এলাকার নদী খনন ও আশেপাশে এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তায় প্রস্তাব দিয়েছে চীন। তিস্তা প্রকল্প চীনকে দিলে তারা যে ব্যাপক কর্মকাণ্ড চালাবে তাতে চাপে পড়বে ভারত। ভারত চায় না এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতিতে পড়ুক দেশটি। এই অবস্থায় ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখা খুবই জরুরি। বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার ক্ষমতায় আসলে বিপদে পড়বে ভারত। বাংলাদেশ সরকার পরিবর্তনের সুযোগ নেবে চীনও। নতুন সরকার চীনের সাথে এমন কোনো চুক্তি করলে বিপদ বাড়বে ভারতের। এতে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘদিন আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। আওয়ামী লীগ বাদে কোনো বিকল্প দলও নেই ভারতের জন্য, যে কারণে বাংলাদেশে বর্তমান সরকারের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহলে তদবির চালাচ্ছে ভারত। ভারতের চীন ভীতির কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশ সরকারকে চাপে ফেললে চীন পথটি আরও সহজ হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞগণ।